সিইউইটি এন্ট্রেন্স পরীক্ষায় বিড়ম্বনার শিকার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা কেঁদে কেঁদে বাড়ি ফিরলেন অনেক বঞ্চিত পরীক্ষার্থী। 16ই মে থেকে শুরু হয়েছে কমন ইউনিভার্সিটি এন্ট্রেন্স টেস্ট। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা কমন ইউনিভার্সিটি এন্ট্রেন্স টেস্ট সংক্ষেপে সিইউইটিতে বসতে হবে। ওই টেস্টে উত্তীর্ণ হতে হবে, তবেই যে কোনো কলেজে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন। পরীক্ষা কেন্দ্র বরাক উপত্যকার মধ্যে একমাত্র কাছাড়েই রয়েছে। করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় কোনো পরীক্ষা কেন্দ্র নেই। কিন্তু কেন পরীক্ষা কেন্দ্র নেই, এই প্রশ্ন জাগবেই, কিন্তু উত্তর জানা নেই। এর আগেও দেখা গেছে বিভিন্ন সময় অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষার কেন্দ্র থেকে হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলা বঞ্চিত হয়েছে। বরাক উপত্যকার এই দুই জেলায় শিক্ষিত মানুষ, শিক্ষাপ্রেমী মানুষ, সমাজদরদী মানুষ, সচেতন মানুষের কি অভাব রয়েছে? নিশ্চয় অভাব নেই। বিধায়ক, সাংসদ, জনপ্রতিনিধি, বিভিন্ন দলের ছাত্র সংগঠনের অভাব নেই। তাহলে বারবার করিমগঞ্জ, হাইলাকান্দি বঞ্চিত হচ্ছে কেন? ভবিষ্যৎ প্রজন্মের উপর এর প্রভাব পড়ছে নিশ্চিতভাবে। এদিকে পরীক্ষা কেন্দ্র না থাকায় করিমগঞ্জ এবং হাইলাকান্দির যেসব শিক্ষার্থী এন্ট্রেন্সের জন্য আবেদন করেছেন, তাদের কাছাড় জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে গিয়ে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। নিজের জেলায় পরীক্ষা কেন্দ্র না থাকায় হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলার শিক্ষার্থীরা চরম বিড়ম্বনার শিকার হয়েছেন। বিশেষ করে ছাত্রীরা বেশ বেকায়দায় পড়েছেন। এতে করে অনেকের উচ্চশিক্ষার স্বপ্ন অধরাই থাকার সম্ভাবনা প্রবল। আসাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য মহাবিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে ভর্তির জন্য এবছর একটি বিশেষ পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে। এই পরীক্ষায় বসতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিলচর এনআইটি, কাছাড় কলেজ, কাবুগঞ্জ জনতা কলেজ ও সোনাইর মাধবচন্দ্র দাস কলেজ সহ অন্যান্য পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হন তারা। যাতায়াতের সমস্যা, যানজট সমস্যা সহ বিভিন্ন কারণে একাংশ ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসতে পারেনি। করিমগঞ্জের ত্রিপুরা সীমান্ত এলাকা থেকে, বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এবং হাইলাকান্দির মিজোরাম সীমান্ত এলাকা থেকে আসা ছাত্রছাত্রীরা বেশ বেকায়দায় পড়েছেন। বুধবার কিছু সংখ্যক পরীক্ষার্থী এরকমই এক অবাঞ্ছিত ঘটনার শিকার হয়েছেন। বুধবার তৃতীয় সেশনে কাছাড়ের কাবুগঞ্জ জনতা কলেজে পরীক্ষা দিতে এসে মাত্র 5 মিনিট দেরি হওয়ায় পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত হয়েছেন অনেকে। বঞ্চিত ছাত্রছাত্রীরা জানান, গেটের ভিতরে থাকা কর্তব্যরত কর্মীদের বিভিন্নভাবে তাদের অসুবিধার কথা তুলে ধরলেও লাভ হয়নি। এতে একাংশ ছাত্রছাত্রীরা কান্নায় ব্যঙ্গে পড়তে দেখা যায়। মাত্র 5 মিনিটের জন্য পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত হয়েছেন বলেও জানান ছাত্রছাত্রী ও অভিভাবকরা। কাবুগঞ্জ জনতা কলেজের সেন্টার ইনচার্জ তথা অধ্যক্ষ ওই সময় খাওয়াতে ব্যস্ত ছিলেন, তাই বঞ্চিতরা তার সঙ্গে কথা বলতে পারেনি। একবার চিন্তা করে দেখুন, 35 ডিগ্রি থেকে 38 ডিগ্রি গরমের মধ্যে 50 কিলোমিটার বা 100-150 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে প্রচণ্ড যানজটে নাকাল হয়ে পরীক্ষা কেন্দ্র খুঁজে বের করলেন। বিশেষ করে মেয়েরা দূর দূরান্ত থেকে একা আসেনি, নিজের ভাই, বাবা, মা কিংবা পরিবারের অন্য সদস্যদের নিয়ে এসেছেন। এতে করে অনেক টাকাও খরচ হয়েছে। অনেকেই হোটেলে থাকতে বাধ্য হচ্ছেন বা আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছার পর যখন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হলো না, শুধুমাত্র 2-4 মিনিটের দেরি হওয়ার অজুহাতে পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত হতে হলো, তখন সেই ছাত্রছাত্রীর বা তার সঙ্গে আসা অভিভাবকের মানসিক অবস্থা কি হতে পারে? পড়াশোনার আগ্রহে বিরাট ধাক্কা লাগবে নাকি? ছাত্রছাত্রীদের মধ্যে হতাশা দেখা দেবে নাকি? একবার মানবিক দৃষ্টিতে চিন্তা করে দেখুন, কঠিন প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার দরজা বন্ধ হচ্ছে না তো? কারণ যারা এন্ট্রেন্স টেস্ট দিতে পারলো না বা দিয়েও ফেল করলো, তাদের ভবিষ্যৎ কি হবে? এটাই কোটি টাকার প্রশ্ন।